রাহমাতুল লিল আলামিনের সঙ্গে বীর পয়গম্বর দাও মুসলমান দিলেন। প্রথম মা খাদিজার তরফ থেকে দা মুসলমান অফার আসলেন। রাসূলুল্লাহ প্রেম করে বিয়ে করেন নাই, নবী অর্থের লোভে বিয়ে করেন নাই, নবী গরিবতা কাটার জন্য বিয়ে করেন নাই। কারণ আজকে যদি কোনো আলেম এই কথা বলে তার মুসলমান তাকবীরে পোকা লাগবে, আমি বলে যাই। কারণ আল্লাহ বলে মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় হাবিব আপনি হলেন রাহমাতাল লিল আলামিন, আল্লাহ হলো রব্বুল আলামিন। কুল কায়নাতের রহমত নবীর দিয়া দিছে গো। ও আশিকেরা দিলের কান্ডা লাগা শোনাবো। মা বোনের একটু আগায় বসেন, মা বোনদের শুনছি জায়গা সংকট, একটু আগায় বসেন। মুসলমান বলতেছিলাম দিলের কান্ডা লাগা শোনো। আম্মা জান খাদিজাতুল কুবরা প্রস্তাব দিলেন। প্রস্তাবে মা আল্লাহর নবী চাচা আবু তালেবের নেতৃত্বে চাচা আবু তালেবকে পাঠায় দিয়া মুসলমান মাধ্যম হলো যোগাযোগের মাধ্যম, গার্জিয়ানের মাধ্যমে বিয়া হলো। রাহমাতুল লিল আলামিনের রাসূলকে এত ভালোবাসতেন আমার নবীজি, নবীজিকে এত ভালোবাসতেন আম্মা জান খাদিজাতুল কুবরা। নবীজি কোনোদিন তারে বলতে পারে নাই আমার নবীজি কত ভালোবাসতেন। আল্লাহ পাক বিধান শিখিয়ে দিয়েছে হাবিবরে। আমার নবী কয় উম্মতিরা রে হায়াতি খায়রুল লাকুম। এই হাদিসটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে যাইয়া সময় আমি অনেক সময় নেওয়া লাগবে, আলোচনার মধ্যে ঢুকতে হলে মুসলমান। রাসূল প্রমাণ করে দিলেন তোমাদের মুসলমান পৃথিবীর মধ্যে যদি আল্লাহর পরে কাউকে সিজদা করতে বলা হতো, স্ত্রীকে স্বামীর পায়ে সিজদা করতে বলা হতো, আজকে দুনিয়ার মধ্যে স্বামী যদিও বয়সে ছোট হয়, আম্মা জান খাদিজা তাকে এত ভালোবাসে, কোনোদিন অসম্মান করে নাই, কোনোদিন তাকে মুসলমান কটূক্ত করেন নাই। আবার নবীজির বয়স যখন শেষ বয়স আসিয়া নবী বিয়ে করলেন, নবীর বয়স তখন 53, বিয়ে করলেন আম্মা জান আয়েশা সিদ্দিকারে। মুসলমান তখন আম্মা জানের বয়স ছিল মাত্র 7। মুসলমান শুনে নাও, কেউ বলে 7 বছর বা 9 বছরে বাসর। আমার বাবারা দিলের কান্না লাগান শুনে নাও, নবীজি এটাও বিধান রেখে গেলেন উম্মতিরা রে তোমাদের বিবিগুলো যদি মুসলমান শোনো, তোমাদের স্বামী যদি বুড়া হয় কোনদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীকে বুড়া বলে কটূক্ত করে নাই। আজকে আমাদের যুগে মেয়েরা যদি একটু বয়স কম হয়, স্বামীর বয়স যদি বেশি হয়, তাকে নিয়ে টোল ফেলে, জোরে বলেন ঠিক কিনা। যেমন আমাদের দেখলাম কিছুদিন আগে ও মুসলমান ওই তিশার স্ত্রীরা মুসলমান শুনে নাও, একটা জুয়ন দুজন ভালোবাসার মাধ্যমে এটারে কত মুস্তাকার তিশা, এটাকে নিয়ে কত টোল ফেলে। কিন্তু মুসলমান শোনো, তিশা তো এত ভালোবাসে, কারে ভালোবাসে মুসলমান, এই ভালোবাসার কাছে হার মেনে গেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা নবীকে এত ভালোবাসে নবী বলতে পারে নাই। আবার আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীকে এত ভালোবাসে, কোনদিন মুসলমান শোনে না আমার নবীজি তার দ্বারা কোনদিন কষ্ট পায় নাই, জোরে বলেন ঠিক কিনা। বুকার দল মৌলবীরা লেখাপড়া করছে, সাই খাবলা কি খায় আল্লাহ জানে। রাসূল আপনার আমার জন্য মডেল, আমার আপনার জন্য আদর্শ। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা একদিন নবীজি কাঁদতেছেন, আম্মা জান আয়েশা বলতে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? বলতেছে আয়েশারে আমার খাদিজার কথা মনে পড়ছে। কার কথা? যেন বলেন না কার কথা? খাদিজার কথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে আমি এত ভালোবাসবো, জীবনে আর খাদিজার কথা মনে করতে দিব না, আপনাকে অনেক ভালোবাসি। আর আমরা অলি কথা তোর এখন এসে বুড়োর কথা মনে আছে রে, কথা বলতে নেই, কথা কন না কেন? সেই রাসূল কেন কয়, এক মৌলবী বলতেছে নবীজি বিয়ের আমার দেশের, আমার কষ্ট লাগছে, আমাদের ডক্টর ইউনূস সাহেব, আমি নাম বলি না কারো, তারপর বলতে নবীজি বিয়ের বাণিজ্য করছে, নাউজুবিল্লাহ বলেন। আহা এরে মৌলবী আজকে মোল্লা গরুর গোশ খাস আর দোয়া দুরূদ পড়িস আর আমার রাসূলকে নিয়ে কটূক্ত করিস, তোর কলিজার মধ্যে একটু কাঁপে না? কার বিরুদ্ধে কথা বলিস? ঠিক কি না? এই জন্য আল্লাহ কমিনান নাস মানুষের মধ্যে কোন তারা বলবে আমার না তার ঈমান আনছে বিল্লাহি আল্লাহর প্রতি গো। আল্লাহ কোরআন থেকে ডাক দিয়ে আমার কথা নয়
কোরআন কি বলে শুনে নেন। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে কোনো তারা বলবে আমান্না ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, চোর বাটপার সব কোরআন ধরায় দিছে। কোরআন থেকে তাফসীর করলে, কোরআন থেকে কথা বললে এত মজা। কোরআন বলতেছে হাবিব ওই চোরগুলো আপনার মধ্যে আছে। নাচ শব্দের অর্থ মানুষ। নাচ শব্দের অর্থ কি? যেটা বলেন কি? মানুষ। এই মানুষের মধ্যে বাটপার আছে, নবীরে ধরাই দিছে। এগুলো সব ধরতেছে, আমরাও ধরবো আস্তে আস্তে। যাই নাই রে মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদান সাইয়্যিদিনা। এ মুসলমান, আমি আপনাদেরকে বইলা যাই, কারণ এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে গো যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। এই পাশে হট্টগোল কি রে? সরে যান, সামনে সরে যান। এই দোকানগুলো উঠাই দেন, দরকার নেই দোকানদাররা। এখানে আশেপাশে কোনো কথা হবে না। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। আপনারা কি রহমত নিতে চান না গজব নিতে চান? জোরে বলেন, রহমত নিতে চান না গজব নিতে চান? এই মাঠটা সাধারণ মধুপুরের সেই ভাটা নয়। এই আজকের ময়দানের নাম হলো রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। সুতরাং আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, পৃথিবীর যত ফলের বিনিময়, ফলের জন্য গাছের পরিচয়। আজকে মধুপুরের হাট নয়, এটা মধুপুরের ইট ভাটা নয়, গরুর হাট নয়, এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। আগে হলো বেহেশত, তারপরে হলো বাগান। এই বাগানের লগে বিয়াদবি করবি, তাকবীরে পোকা লাগবে। এই বাগানের লগে বিয়াদবি করবি, শেষ হয়ে যাবি। যারা বলেন ঠিক কিনা? কপাল লাগবে এই বাগানে বসতে হলে। এই বাগানে যে সে মানুষ বসতে পারবো না। আল্লাহ কয় উইদ্দাতিল মুমিনিন, মুমিন মুত্তাকিনদের জন্য প্রস্তুতি রাখা হয়েছে 8টা জান্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। কয়টা জান্নাত? জোরে বলেন কয়টা? যে দরজা মন চাবি সেটাতে ঢুকবি, ভয় নাই। জান্নাতি হওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে, আরো জোরে। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মানুষ শুনে নাও, রাহমাতুল লিল আলামিন কালেমা দাওয়াত দেয়, কিন্তু বলেন যে বলেছি আমি সূরা ইখলাস ছোট্ট একটা সূরা তেলাওয়াত করে আলোচনা শুরু করেছি। আবার বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আব্দুলপুর ইউনিয়নের ভাইরা শুনে নাও, এ গভীর মনোযোগ, কুষ্টিয়াবাসী শুনে নাও। আল্লাহ বলে হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন কয়জন? আল্লাহ 4-5 জন। কার কার বিশ্বাস হয়? আল্লাহ 4-5 জন। কার কার বিশ্বাস হয়? একটু হাত তোলেন। যারা আল্লাহ 2 জন আছে, যার বিশ্বাস হয় হাত উঠান। আল্লাহ কয়জন? একজন। যার যার বিশ্বাস হয় হাত উঠান। এ ভাইরা আমার, আল্লাহ হলো একজন। আল্লাহ কোরআন বলে, আমি বলি না। আল্লাহ বলে হাবিব ওদের জানায়া দেন আমি আল্লাহ এক। কয়জন? কয়জন? আর একটু জোরে বলেন। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে 1 নম্বর কালেমা
মনে রাখবেন ওয়াজটা ভালো করে, আমি আস্তে আস্তে আগায় যাব। যদি ছুটে যায় আপনাদের লস হবে। আমার মুসলমান, 1 নাম্বার হলো কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে কি, 4 নম্বরে হজ, 5 নম্বরে যাকাত। এই 5টা স্তম্ভ হলো বাংলাদেশ, আমার বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর প্রতিটা মানুষের জন্য, মুমিনের জন্য 5টা স্তম্ভ, 5টা খুঁটি। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। কিন্তু আমার দেশের বড় মুফতি মুহাদ্দিস সাহেব বলতেছে ঈমান আনছে এবার যুদ্ধ করো। নাউজুবিল্লাহ বলো না। এই মৌলবী নাকি মৌলবী, সেও নাকি সাহেব। আমি কারোর গীবাত করতে চাই না, বড় কষ্ট লেগে কথাগুলো বলি। ওনার একটা ওয়াজের মধ্যে দেখলাম আমাদের একটা বাট্টু মৌলবী, মুসলমান শোনো, 52 পীর মৌলবী যদিও বলি কথাগুলো ভুল হবে। ওনার ওয়াজের ভিতরে বলতেছে রাসূল কয় ওয়াক্ত নামাজ, 3 দিন নামাজ কাজা করে যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছিলেন। এই বাটপার কত বড় ঈমান চোর, আমার রাসূলের বিরুদ্ধে ঈমান চুরি করার কথা, নামাজ চুরি করার কথা, ওরা নামাজ ছেড়ে দিছে। এই কথা যদি মানুষের মধ্যে জানায়, এর মতো কাজ্জাব, এর মতো ভণ্ড, এর মতো প্রতারকা পৃথিবীর মধ্যে কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমার নবীজি মুসলমান শিক্ষা দিছে, 1 নম্বরে কালেমা পড়ো। কালেমা পড়েছো, সাক্ষী দিছো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পার একমাত্র ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। কালেমা পড়েছো, নামাজ ধরো। জোরে বলেন ঠিক কিনা? নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। আর আমার নবী নামাজ ছেড়ে দিয়ে যুদ্ধে গেছে, কোন কিতাবে পাইলা? এত বড় বাটপারি কথা বলে সমাজ নষ্ট করবা। কারণ আমার দেশে শুনেছেন, আমার কোথায় ঢাকা 10 বছর ইমামতি করছে ইহুদি, ইহুদি হইয়া মুসলমানদের ইমামতি করেছে। অসংখ্য ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল আমাদের ভিতরে ঢুকে যাইয়া ঈমান চোরের এমন এমন কথা বলে মানুষকে বিভ্রান্তি করতেছে। হুঁশিয়ার, সাবধান, কারণ ঈমান চোর ঢুকে গেছে আমাদের মধ্যে। জন্য বলেন ঠিক কিনা? এর 1 নাম্বার হলো কালেমা। কালেমা পড়েছি বা নামাজ ধরো। নামাজ তুমি ধরেছো, রোজা আইছে, রোজা রাখো। এবার যদি তোমার নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যাও, সেটা হলো 7.5 তোলা স্বর্ণ, 52 তোলা রূপা, এই পরিমাণ অর্থের যদি মালিক হয়ে যাও, সঙ্গে সঙ্গে তুমি কি করো? যাকাত দাও। তুমি কি করো? হজ করো। এই নেশাব পরিমাণ মালের মালিক হও নাই, তোমার জন্য 3টা বাধ্যমূলক। 1 নাম্বার হলো ঈমান না আনলে তো তোর কিছুই লাগবে না, তুই তো মুসলিম। আল্লাহ করে ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আল্লাহ তো প্রস্তুতি রাখছে 7টা জাহান্নাম। কিরা কিরা যাবেন একটু হাত তুলে দেখান নি। এই মানুষ তো চালাক আছে এলাকার মানুষ, একটু যাইতো না। আমি বাবার যে কথাগুলো বলি লক্ষ্য করবেন, কথাগুলো ওয়াজটা খেয়াল করবেন। আমি এত বড় আলেম না, জান্নাওয়ালা না, আমি আপনাদের আপনজন। কারণ আমার বাড়ি মাগুরা, আপনাদের বাড়ি কুষ্টিয়া, মুসলমান হরিণাকুণ্ড, ঝিনেদা জেলা। এক কথা, এখানে ঝিনেদা এবং কুষ্টিয়ার ভাইয়েরা বেশি। আমিও যদিও মাগুরার মানুষ, তবে আপনাদের জামাই, এই মুসলমান এলাকার জামাই। এই জন্য কথাগুলো না বললে নয়, কথাগুলো জানার দরকার, বোঝার দরকার। একটু দিলের কান্ডা লাগা শোনো গো আমার মুসলমান। 1 নাম্বার এই কালেমা, এইটা পড়ছেন। 1 নাম্বার 2টা জিনিস, মানব দেহের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। বুঝবেন? কিন্তু আমি কিন্তু সূরা ইখলাস নিয়ে আলোচনা শুরু করেছি, অনেক লম্বা আলোচনা, শেষ করতে পারবো না হয়তো। একটা বিষয় সূরা, একটা আয়াত নিয়ে আলোচনা করলে শেষ করা যাবে না, কারণ আয়াত এত লাগে না। আর এই সমস্ত আয়াত পড়ে পড়ে আমার দেশের যে সমস্ত বক্তা গীবাত করতেছে, কোথায় আয় পাইলো আর কোথায় এই তাফসিরের মধ্যে। আমি আশ্চর্য হয়ে গেছি। তাফসির কোরআন মাহফিল নাম দিয়ে দেখা যায় কোনে কোন মহিলা ল্যাংটায় নাচতেছে, কোনে কোন মহিলা হাঁটতেছে, কোনে কোন নায়িকার দেখলে সওয়াব হচ্ছে, কোন নায়িকার তাকাইলে নেকি হচ্ছে। এই যে উদ্ভাট কথা কোরআনের ভিতর বলে, একবারে শরিয়াত মোতাবেক কোনো মুক্তি খণ্ডন করতে পারবে না। শরিয়াতের বিধান অনুযায়ী বেগানা নারীদের দেখা হারাম, হারাম, হারাম। বেগানা পুরুষের চেহারা দেখা হারাম, কবিরা গুনাহ। আজকে বারবার যদি একজন আলেম হইয়া যদি কোর দিকে তাকায়া দেখো, কারণ এমনি জাতিকে ফিরাইতে পারছি না, তারপরও যদি কয় তাকায়া দেখো, তার মানে আর বুঝতে বাকি নাই বিপদের মধ্যে আছি। জন্য বলেন ঠিক কিনা? এই আর অ্যারিস্টটল, সক্রেটিস, এই বাবা খেয়াল করবেন, অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা বলছেন, নো দাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে। মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে।
আর আপনাদের কুষ্টিয়ার মানুষ যেহেতু কুষ্টিয়ার একটা উদাহরণ দিয়ে যায়, কুষ্টিয়ার লালন কয় আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা, আর অ্যারিস্টটল কয় নো দাইসেল, নিজেকে নিজে চেনো। এখন মুসলমান শুনে নাও, আমরা শুধু কারে দেখার, কার জন্য পাগল, কার জন্য পাগল, এইগুলো আমাদের খেয়াল করার দরকার। মুসলমান শুনে নাও, একটা হলো ঈমান, একটা হলো আমল। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান, রূহ। রূহবিহীন কোন বডির মূল্য নাই, ঠিক কি না? বলেন দিন, রূহ আছে, বডির দাম আছে, কথা কয় না? আমার এক বন্ধু ছিল, একসাথে অনেকগুলো প্রোগ্রাম করেছিলাম। মুসলমান শুনে নাও, কোথায় বাড়ি তার, ঝিনেদা জেলা, কালীগঞ্জ থানার মধ্যে আইনদিবিল আজাদ। এত সুন্দর দুজন সঙ্গীত, একবার দুজন গাইতাম। তখন আমার সেইতে একটু বড় ছিল বয়সে, কিন্তু তার মনটা এত বড় ছিল। ও মুসলমান শুনে নাও, উনি আলোচনা করতেন, উনি দুনিয়া থেকে চলে গেছেন। দেখতে শুনতে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, উনিও চলে গেছে, জামাতের বড় বক্তা। মুসলমান শুনে নেন, আজকে পৃথিবীর মধ্যে রূহটা যদি কোনো ব্যক্তির ভিতরে না থাকে, ওই বডির যেমন মূল্য নাই, মূল্য নাই, মূল্য নাই। আমাদের বিশ্ব জাকের মঞ্জিলের কর্ণধার ছিল কুষ্টিয়া জেলার আমিনউদ্দিন চেয়ারম্যান, মুসলমান রুহুল আমিন ভাই। এর দেখতে শুনতে ভালো ছিল, সব ঠিক ছিল, চোখ ভালো ছিল, হাত ভালো ছিল, কান ভালো ছিল, বডি ভালো ছিল, শুধু রুহুটা বাইর হয়ে গেছে। আমরা জাকের ভাইরা তারে বিদায় করে দিছি, জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আমাদের অমূল্য সম্পদের নাম হলো না, আপনার আমার অমূল্য সম্পদের নাম কি? জোরে বলেন কি? রূহ। এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ, মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ঈমান এবার একটা হলো ঈমান, একটা হলো আমল, একটা হলো ঈমান, একটা হলো আমল। নামাজ পড়বেন, এটার নাম আমল। রোজা রাখছেন, এটার নাম আমল। হজ করছেন, এটার নাম আমল। যাকাত দিছেন, আমল। সব কিছু আমল। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে সিল্লা বলা যাবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলেন। এখন সেই ঈমানের পর যদি আঘাত আসে, তোর কিসের আমল? কথা কয় না কেন? সেই ঈমানটাই যদি নড়বড়ে করে দিস, তোর কিসের আমল? ওরে আমল আনার আগে ঈমান দরকার। সেই ঈমানের খোঁজ নাই, ঈমানের বাড়ি কই, সেই বাড়ি না খোঁজো আগে। এই জন্য বলতেছিলাম, এক নম্বরে কালেমা। কালেমা পড়েছো, নামাজ ধরো। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জান্নাত। যার এক রাকাত মুসলে 1 খুতবা পরিমাণ 2,88,00,000 বছর। আজকে নামাজের ধারে যাচ্ছ না, এই ওয়াজগুলো বন্ধ করে দি। পাইছো কোথা থেকে কোন ইতিহাস তুলে ধরা? এই মাহফিলে কয় আর দল্লিক, আমার ব্রেন ঠিক নাই, মাথা ঠিক নাই, মাথা ভালো, মন ভালো ঠিক নাই, এগুলো বন্ধ করো। আজকে তোমরা জনগণকে নিয়ে তফসা করো না, কারণ ইসলামকে নিয়ে খেলা করো না। ইসলামের সত্য বাণীগুলো প্রচার করো, যাতে সমাজ বাঁচে, জাতি বাঁচে। কারণ এই সমাজে মুসলমান যাতে মাথা উঁচু করে দাঁড়াইতে পারে, জোরে বলেন ঠিক কিনা? আস্তে আস্তে একটা বিশাল ভুল করছেন। দিন ইসলাম, যেখানে দিন ইসলাম আনছে কে? জোরে বলেন, আনছে কে? এই না, আনছে কে? রাহমাতুল লিল আলামিন। সেই নবীরে আগে আনেন। আগে বলবেন দিন, আগে ইসলাম আনার আগে আমার নবী, কুরআন আনার আগে আমার নবী, কালেমা আনার আগে আমার নবী। যখন বলেন নারায়ে তাকবীর, বলেন আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। এরপর বলবেন দিন ইসলাম জিন্দাবাদ, জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আগে বাবা মা জন্ম দিল কত কষ্ট করে, এড়ারেছেন না? ওই তো না, জোরে কোন ঠিক কিনা? কষ্ট হয়নি? কয় ইয়া রাসূল, আরে এ ভাই, আমার বড় কষ্ট হয় যে ইয়া রাসূলুল্লাহ বললে বলে বেদাত। আমার নবীর আহলে বাইত ইয়া মুহাম্মাদান, একাধিকবার ইয়া হরফে নেদা দিয়ে ডাক দিছে। আলেম ওলামা, হে আমার নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, ডাকছে আমার নবী। কি আল্লাহ বলছে, হে ঈমানদার বিশ্বাসীরা, আল্লাহও ডাকে ঈমানদারদের। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। ইয়া আইয়ুহান নাস তো বলে নাই, কি বলে নাই? নাস বলে নাই, বলছে ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। বড় কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। এই জন্যে অনেক সুন্দর, আপনাকে ধন্যবাদ জানাই। মেলাদিন পরে চেহারা দেখছি, দাদার বয়স এখন দেখছেন ইয়ং আছে। জৈবনের গান পড়ছিলাম,
যৌবনের গান পড়ি ছোট্টবেলা, এখন তার কবি এইগুলো নাই। আমরা ছোট্টবেলা রাসূলদের সাহাবীদের জীবনী, নবীদের জীবনী আর সাহাবীদের জীবনী কত সুন্দর সুন্দর করেছি। আর এখন বানর থেকে কেমনে মানুষ হয়, মানুষ থেকে কেমনে বানর হয়, মানে মানুষ কেমনে সুদ খাইলে কেমনে বাড়ে, ঘুষ খাইলে কেমনে বাড়ে, এইগুলো হলো বইয়ের মধ্যে। পাঠ্য বই একদম পরিবর্তন করে দিছে, সমাজটাকে শেষ করে দিতে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, নামাজ মুসলমান শোনো। তাহলে নবীর উপরে কত বড় একটা মিথ্যে তহমত দিল সেই বক্তা। বলল নবীজি নামাজ তরফ করে যুদ্ধের ময়দানে গেছে, আগে যুদ্ধ, ঈমান আনা পর আগে হলো যুদ্ধ করতে হবে। তার মুসলমানকে কাটাকাটি, মুসলমান রক্তাক্ত, এরা বিশ্বাস করে মানুষ মারামারি করে মারা যায়। এইটা ওরা চাইরা আলেম নয়, এরা হলো ইহুদিদের দালাল। জন্য বলেন ঠিক কিনা? অথচ সূরা তাওবার মধ্যে আমার ভাই আছে বড় আলেম, যদি কোরআন থেকে আলোচনা, যেহেতু ভাই একদম তাফসীর কারক, এ মুসলমান শুনে নেন, আমিনুল ইসলাম ভাই হাসান, আমার বাবারা, আমার সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে কি কয়? আল্লাহ কয়, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম আগমন করে, সর্বপ্রথম তাদেরকে কি করেন? বসতে দেন। যদি তারা নিরাপত্তা চায়, নিরাপত্তা দেন। যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে, আপনি পৌঁছায় দেন। সাহায্য চাইলে সাহায্য দেন। ঘোষণা কার? আর তুমি মৌলবি করছো আগে কালেমার পরে হলো যুদ্ধ, মারামারি। তুই কারে দাওয়াত দিবি? এটা কোন কোরআনে পাইলি, কোন হাদিসে পাইলি আমার দেখা। আজকে সমাজটারে বাঁচা, আগে এই সমস্ত আলেমগুলো জাতিকে শেষ করার জন্য উঠে পড়ে লাগছে। অথচ রাসূল বুখারীর হাদিসের মধ্যে আমি নিজ চোখে দেখেছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার নবীজির মসজিদের নববীর মধ্যে কয়েকজন অমুসলিম আগমন করেছে। নবীজির সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কয়েকজন অমুসলিম আসছে। নবী বলে, আসতে বলো। সুবহানাল্লাহ। নবীজি বলল, বলা পার। সাহাবীরা বলে, হুজুর ওরা তো অমুসলিম, ওরা অমুসলিম, কেমনে আইবো? এটা তো মসজিদ, আল্লাহর ঘর। নবী বলে, আসতে বলো। সুবহানাল্লাহ কইতে রে, আরে আসতে বলো। নবীজির কাছে আসলেন। নবীজি বললেন, আমার সাহাবীরা ওরে উত্তম জায়গা বসতে দাও। কোথায়? জোরে বলেন, কোথায়? উত্তম জায়গা বসতে দাও। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, উত্তম জায়গা বলতে তো আপনার পাশের কামরা বোঝায়। বলে, নবী বলেন না, উত্তম জায়গা বসতে দাও। বলে, হুজুর পাশের কামরা বলেন না। তাহলে উত্তম জায়গা বসতে দাও। বলে, হুজুর আপনার পার্সোনাল কামরা বলেন না। উত্তম জায়গা বসতে দাও। রাসূলুল্লাহ যেখানে বসেছিলেন ওখানেই সাদা চাদর বিছায়া দিলেন। অমুসলিমেরা যায় রাসূলুল্লাহর পাশে বসে বলেন। নবীজির পাশে বসা পর সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা রে, দেখি আমার ভাইয়েরা কি বলতেছে, একটু শুনতে চায়। নবীজি বললেন, সাহাবীরা রে, তোমরা নীরব থাকো। নবী অমুসলিমদের বললেন, ভাই আপনারা কি বলতে চান? বললেন, ভাই আমার কি বলতে চান? এইবার অমুসলিমেরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা 1 মিনিট অমুসলিম থাকতে চাই না। আমরা আর 1 মিনিট আমরা মুসলিম থাকতে চাই না। আপনি রহমাতুল লিল আলামিনের মধ্যে কোনো সন্দেহ নাই। ও নবী গো, আপনার মসজিদের মধ্যে আসার পরে আপনার পাশে বসতে পেরে আমরা ধন্য হয়ে গেছি। নবী গো, আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনি তো শ্রেষ্ঠ নবী। আমাদেরকে সত্য ইসলাম, একমাত্র আদর্শ, একমাত্র ইসলাম, ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ ৮২টা। ওই যে তাফসীর কারক তাফসীর করে, তারা বলবেন, হুজুর আগে তুমি ওই ইসলামের আবিধানিক শাব্দিক অর্থগুলো তুমি ওয়াজ করো, তারপর অন্য লাইনে যাও। কারণ ইসলাম মানে শান্তি, ইসলাম মানে আত্মসমর্পণ, ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমানোরে ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে মুসলমান। দুনিয়ার মধ্যে এতদিক শাব্দিক অর্থগুলো একবার তুমি ওয়াজ করো, দেখবা শান্তি ফিরে আসবে। রাহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে কালেমা পড়ায় দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু। আমি আবারও বলে যাই, আজকের এই কুষ্টিয়ার ময়দান থেকে অনেক কুষ্টিয়া বড় বড় মুহাদ্দিস আছে, বড় বড় মুফাসসির আছে। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থটা আপনি আগে তাফসীর করেন। আপনি যে বলে দিলেন যে কালেমা পড়া পর জিহাদ করো, কোথায় আছে আমি দেখতে চাই। কিন্তু দুঃখজনক, রাসূলুল্লাহর আদর্শ, নবীজি আজকে মুসলিমেরা নবীর কাছে যদি না যাইতে পারতো, কালেমা পড়তে পারতো। আর আমাদের চরিত্র দেখে মানুষ এখন জুতা ফিটা করে আমাদের। জোরে বলেন ঠিক কিনা?
আমাদের চরিত্র দেখে মানুষ এখন কয় মুসলমান জঙ্গলিবাদ, ঠিক কিনা? মুসলমান উগ্রপন্থী, মুসলমান হত্যাকারী, মুসলমান লুটতারাসি। আইরে মুসলমান, শুনে নাও, শুনে নাও, এটা তো মুসলমানের আদর্শ হতে পারে না, মুসলমানদের চরিত্র হতে পারে না। কারণ মুসলিম জাতি যদি এই ব্যবস্থা, এই অবস্থা হয়, তাহলে আল্লাহ দরবারে কি জবাব দিবেন আমার মুসলমান বাবারা? আমি যেদিকে চেয়েছিলাম ওদিকে চলে যায়। মুসলমান শুনে নেন, আমি বলতেছিলাম আল্লাহ বলে হাবিব জানায়া দাও আল্লাহ। যেটা বলেন কয়জন? আল্লাহ বলে হাবিব জানায়া দাও আমি আল্লাহ। এই আসমান জমিনের মধ্যে কাউ, এই পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহর কোনো ছেলেও নাই, মেয়েও নাই। আসেনি? নাতিপুতি আসেনি? এই কথা বলে, নাতিপুতি আছে, আত্মীয়স্বজন আছে। আরে জোরে কয় না? এ মুসলমান শুনে নাও, আল্লাহ কয় হাবিব এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। আর সারা পৃথিবী, সারা মাখলুকাত, সারা দুনিয়া আমি রব্বে কারীম। আমার মুসলমান শোনো, আমার মুখাফেক কি আমি, কারো মুখাফেক কি নাই। আল্লাহ কারোর মুখাফেক কি? আসতে কইতেন না জোরে কইতেন? এই আল্লাহ কারোর মুখাফেক কি? আল্লাহ কারোর মুখাফেক কি? আমরা সবাই তার মুখাফেক কি? জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই তার মুখাফেক কি? জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ কারো জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই। সুতরাং পৃথিবী অন্য কারোর উপাসনা করার প্রশ্নে আছে না। দ্বিতীয় খোদা বানায় তার এক মুসলমান, পৃথিবীর মধ্যে সিজদা করা কোনো প্রশ্নই আসে না। আজকে যারা আমরা দুনিয়ার মধ্যে মাথা নত করে দিছি, মুসলমান কবরের কাছে যায়, মূর্তির কাছে যায়, মাজারের কাছে যায়, আজকে অসংখ্য মানুষ সিজদায় লুটিয়ে পড়েছে আল্লাহ ব্যতীত। আজকে সিজদার মধ্যে লুটাইয়া দিছি আমরা। আমি আপনাদেরকে বলে যাই, একমাত্র সিজদার মালিক হলো আমার আল্লাহ। আর তুলে বলেন ঠিক কিনা? কথা কি বুঝি আছে? কথা কি ক্লিয়ার? সিজদা করব কারে? আরো জোরে বলেন কারে? আরে আরো জোরে বলেন কারে? আমরা আল্লাহর সিজদা করব, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সেই সিজদা করার তৌফিক দান করে। এই ওয়াজটা করেন রাহমাতুল লিল আলামিন উম্মতের মধ্যে। কিন্তু তৎকালীন জামানার মধ্যে এক বিশ্ব বাটপা, নাম তার অলিদ, নাম জোরে বলেন নাম কি? অলিদ নামে একজন বাটপার। উনি এইটা মানতে পারে না, উনিও একটা ভগবান বানাইছে, উনিও একটা ভগবান বানাইছে। ভগবানটা বানাইয়া, খোদা বানাইয়া রে প্রতিদিন খোদার পায়ে মাথা লুটায় লুটায় কান্দে। প্রতিদিন খোদার কাছে যা ফরিয়াদ করে, খোদা দাও, ও খোদা আমি তুই আমার খোদা, তুই আমার ভগবান, তুই আমার ঈশ্বর, তুই আমার সব কিছুর মালিক, তুই দয়া করে আমারে দে, আমারে দে। একদিন গভীর রাত্রে অলিদের পুতুলের মধ্যে থেকে আওয়াজ আসছে, আমি এমন একজন খোদা, আমি এমন একজন রব, শোনো গো। অলিদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে কালেমা প্রচার করে, ওটা একটা কাজ্জাব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মিথ্যু। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা বলতে কিছু নাই। ওয়াজ কিন্তু বুঝে নিবেন বাবা, ভালো করে জেনে নিবেন। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন ভণ্ড, ইসলাম বলতে কিছু নাই, সব বানোয়াট। এর অলিদের পুতুলের ভিতরে থেকে আওয়াজটা আসছে রাতের অন্ধকারে। অলিদ যাইয়া পুতুলের মধ্যে যে মাথা ঠোকায় ঠোকায় কান্দে, ভগবান ভগবান, তুই একমাত্র আমার ভগবান। আর আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তো গোটা পৃথিবী পাগল বানাইলো কালেমার দাওয়াত দিয়ে। গোটা মহল্লার মানুষগুলো কালেমা পড়ে ইসলাম ধর্ম কবুল করে রে ভগবান। এখন তুই বলে দে মুহাম্মাদের ধর্ম সত্য না মিথ্যা? অলিদের পুতুলের ভিতরে থেকে আদাসি এটা সম্পূর্ণ মিথ্যা। এবার অলিদ তার বাবারে ডাক দেয়, মারে ডাক দেয়, আত্মস্বজনরে ডাক দেয়। ডাক দেয়া বলে, মা বাবা আত্মস্বজন শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একজন কাজ্জাব, মিথ্যাবাদী। সুতরাং মুহাম্মাদের ভগবান বলতে কিছু না, আল্লাহ বলতে কিছু নাই। আমি অলিদের খোদা এক নাম্বার খোদা, অলিদের ভগবানই হলো এক নাম্বার ভগবান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। এর দলে দলে লোক কাশিয়া অলিদের দলে অন্তর্ভুক্ত হয়ে গেছে। ও যুবক, দিলের
কান্না লাগা শোনো। দলে দলে এলাকার যত মানুষ ছিল সবাই ওলিদের ভক্ত হয়ে গেল। সবাই তো ওলিদেরকে খোদা বানাইয়া ওলিদের পুতুলের দেবতার পূজা করা শুরু করলো। সবাই মুসলমান এবং ভগবানের প্রতি আসক্ত হয়ে গেলেন। এবার মানুষ হাজার হাজার মানুষগুলো ইসলাম ধর্ম ছেড়ে দিয়া মূর্তি পূজারী হয়ে গেলেন, ওই না পুতুল পূজারী হয়ে গেলেন। আমার নবীজির কাছে যা ওলিদ যে বলে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার ভগবান কথা বলতে পারে, তোমার ভগবান কথা বলতে পারে না। তোমার ভগবান যদি সত্য হয়, তোমার খোদা যদি সত্য হয়, তোমার খোদা যদি কথা বলতে পারে, তাহলে তোমার খোদারে মেনে নিব। আর আমার খোদা কথা বলতে পারে, যদি আমার খোদা কথা বলতে পারে, আপনি মেনে নিবেন নি। আমার নবী কয়, ঠিক আছে, তোমার খোদা যা বলবে আমরা মেনে নিব। ময়দান হলো বিশাল একটা আয়োজন, হলো মানুষের মহাসমাবেশ। হাজার হাজার জনগণ ময়দানে হাজির হয়ে গেছে। ও যুবক, হাজার হাজার লোকজন মাঠে জড়ো হয়ে গেছে। ওলিদের খোদা কথা বলে, ওলিদ ডাকতে বলে, খোদারে ভগবান, ও আমার খোদা, তুমি বলে দাও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা কাজ যাও, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ইসলাম একটা বানোয়া। এবার ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা পড়ছে সবকটা মনে হয় মরা মানুষ। আওয়াজ দিবেন জোরে, আবারও কাছে নি, আবারও কাছে, তো গলায় জোর নেই কেন? একটু মহব্বতে বলেন, লা ইলাহা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর উপস্থিত যত জনগণ ছিল সবাই বড় আশ্চর্য হয়ে গেল। সবাই চিন্তা করে, ওলিদ তো ডেকে আনছে, ওলিদের খোদার ভিতরে থেকে কালেমা আসে, কয়লা ইলা নাই কোনো ইলা ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া তো কোনো মাবুদ নেই। এটা তো রাসূল আল্লাহর নবী মুহাম্মদ প্রচার করে, আর মুহাম্মাদুর রাসূল না আল্লাহর প্রেরিত রাসূল, এটাও তো মুহাম্মদ প্রচার করে। এখন ওলিদের পুতুলের ভিতরে থেকে আওয়াজটা বাইরে হলো, ঘটনাটা কি? সবাই আশ্চর্য হয়ে গেলেন। ডাকতে বলে, এই উপস্থিত জনগণ শোনো, ওলিদ একটা প্রতারক, কাজ্জাব, ঠকবাজ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সত্য নবী, আল্লাহর পয়গম্বর। এই পৃথিবীর মধ্যে দিন ইসলাম, একমাত্র ইসলাম মনোনীত ধর্ম আল্লাহ। এই ইসলামই একমাত্র শান্তির পথ, ইসলামই একমাত্র আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা। তোমরা যে যেখানে আছো সবাই মুহাম্মাদের দলভুক্ত হয়ে যাও। এর ওলিদের মাথা নষ্ট হয়ে গেছে। হাজার হাজার লোকজন ময়দানে সবাই মুহাম্মাদের কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেছে। লা ইলাহা মুহাম্মাদুর রাসূল। মজার একটা বিষয় হলো, ওলিদ তো ক্ষিপ্ত হয়ে গেছে, কিরে আমার ভগবান আমার বিড়ালে আমারে কয় মেও, আমি এতদিন বইরা আমার পাম্পট্টি দিয়া কালেমা পড়াইলো, মুহাম্মদকে আমার শত্রু বানাইলো। আজকে যখন ময়দানে হাজার জনতা দেখছে, বড়া ফড়া দেবতা মুহাম্মাদের পক্ষ নিছে। আল্লাহু আকবার। এই ভগবান, সত্যি করে বল, আমি সঠিক না মুহাম্মদ সঠিক? ভগবানের ভিতর থেকে আওয়াজ আসে, মুক্তির মধ্যে আওয়াজ আসে, ছেড়ে দাও তোমার ভণ্ডামি, ছেড়ে দাও। আল্লাহ পার একমাত্র ঠিকানা নূরের নবী, রাহমাতাল লিল আলামিন। ইসলামী একমাত্র ধর্ম, আদর্শ ধর্ম, বাঁচার পথ। এই কালেমা পড়ো, এই পঞ্জি ধরো, মুহাম্মাদের পঞ্জি ধরো যদি বাঁচতে চাও। এই মুসলমান ওলিদের রাগ হয়ে গেছে, ওই আমার স্বর্ণের পুতুলটারে দইরা এত জোরে একটা আছাড় মারছে, এক আছাড়ে মাসে ওদের ভগবান খণ্ড বিখণ্ড হয়ে গেছে। ভগবানটা আসাতে মেরে ফেলছে। আল্লাহ আকবার কইতেন নি? বাড়ি যে কইবেন না আজকে কইবেন? ভগবান তো শেষ। লোকজন ডাক দে, কলি তুমি করলা কি? ভগবান এই রকম মাল্লা। আরে ভগবান কি অপরাধ করছে? ভগবান শেষ করছে, আমার মাথা নত করে ফেলেছে।
আজকে আমার ঈমান আজকে সব চলে গেছে, সব মুহাম্মাদের দলে চলে গেছে। এবার আল্লাহর নবী কালেমা প্রচার করে রওনা দিয়েছেন। পথের মধ্যে দেখা যায় একজন মুসলমান বিশাল একটা দানব, এই দানব নবীজিকে দেখিয়া দাঁড়ায় সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী কো আলাইকুম আসসালাম, তুমি কে? বলে নবী গো, মায়ের নবী, আমি হলাম জিন জাতির সর্দার, একজন ইমানদার জিন, আমি একজন মুসলমান জিন। নবী কয় তুমি জিন, তোমার হাতের মধ্যে কেন খোলা তরবারি, রক্ত মাখা তরবারি? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি বলবো আপনারা শুনে নেন। একটু আগে একটা জিনকে আমি জবাই করে শেষ করে দিয়েছি। নবী কয় কি বলতে চাও তুমি বলো? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি ওলিদের বাড়ির সামনে দিয়ে আসতেছিলাম নবী গো, ওই ওলিদের পুতুলের মধ্যে এক বদ জিন প্রবেশ করেছে, একজন অমুসলিম জিন প্রবেশ করেছে। আর ওই জিনটা ওলিদ যখন কথা বলে সঙ্গে সঙ্গে বদ জিন আপনার বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, আমি এইটা দেখি ওই পুতুলের ভিতরে প্রবেশ করিয়া ওকে হত্যা করেছি, হত্যা করিয়া পুতুলের মধ্যে আমি লুকাইয়াছিলাম নবী গো। যখন ওলিদ বলছে মুহাম্মদ সম্পর্কে কথা বলতে, সঙ্গে সঙ্গে আমি কালেমা পড়েছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। নবী গো, আমি ওকে হত্যা করে আমি কালেমাটা পড়েছিলাম। নবী গো, ওই পুতুলটা কালেমা পড়ে নাই, কালেমা আমি পড়েছি। নবী গো, ওই কথাগুলো পুতুল বলে না, আমি বলেছি। সুবহানাল্লাহ। আমার নবী বলে কেন বললেন? বলে হুজুর, এই মানব সৃষ্টির আগে থেকে আল্লাহ আমার এই দুনিয়ার মধ্যে পাঠাইছে গো। এই মানব জাতি দুনিয়ার পাঠানোর আগে আমারে পাঠাইছে, আমাদের পাঠাইছে। নবী গো, আমি আদমকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসাকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিমকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মুসাকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনি যে সৃষ্টিকুলের সেরা, নবীদের সেরা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই জন্য আপনার বিরুদ্ধে যখন কথা বলেছে, আমি তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিছি। আজকে মুসলমান ওই সমস্ত মূর্তির হাত ধরে আজকে আমাদের দেশে অনেক কালেমের মধ্যে মুসলমান এবং মুসলিমদের আত্মা প্রবেশ করেছে। এই জন্য ইসলামকে নিয়ে বড় বড় বাজে মন্তব্য শুরু করেছে। ওই সমস্ত আত্মাগুলোদের মধ্যে প্রবেশ করেছে। আমার রাসূলকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে মন যা চায় ওই তসলিমা নাসরিনের মতো জানোয়ার হয়ে কিছু করে বলে ঠিক কিনা? এই জানোয়ার হয়ে গেছে। এই জন্য ওদের মুখ দিয়ে যা বাইর হয় তাই বলা শুরু করেছে। আপনার নোয়াখালীতে একজন নবী হয়েছে আখিরি নবী, নাউজুবিল্লাহ বলেন। আশ্চর্য হয়ে গেছে, নোয়াখালীতে একজন বলছে আখিরি নবী আমি। কথা বুঝেননি? আবার বলতেছে আল্লাহর ভুল আছে, নাউজুবিল্লাহ বলেন। আরে আমার দেশের আপনারা নেটগুলো দেখবেন, যদিও কাট করে সারে ভিডিওগুলো, তবু এই কথাগুলো কেমনে বলে একটা আলেম, একটা আলেম হইয়া। কথা বুঝেন নাই? আল্লাহর ভুল আছে। আহা, যেরকম আমাদের দেশে এক বন্ড পীর ছিল, আপনারা জানেন সেই পীর হলো দেওয়ানবাগি বন্ড। এ কি করছে? রাসূল বলে দাবি করছে, রাসূলের মেয়ে ফাতেমারে ও বিবি বলে দাবি করছে। কই যে ঈদের বউ, ওর বউরে কয় ফাতেমা। এই কুত্তার মৃত্যু হয়েছে কেমনে জানেন? এরাও নাকি আলেম, এরাও আলেম। বড় কষ্ট হয় বাবা। এই সমস্ত নষ্ট মার্কা কিছু মানুষের মন, এই নষ্ট মার্কা কিছু মানুষের মনের কারণে ইসলামটাকে 12 বাজাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি বলি আপনাদেরকে, সব বক্তার ওয়াজ শোনা যাবে না, সব বক্তার ওয়াজ শোনা যাবে না। যে বক্তার ভিতরে রাসূলের প্রেম নাই, ইশক নাই, আল্লাহর রাস্তে, এই বক্তার ওয়াজ আপনারা ময়দানে শুনবেন না। রাসূলের প্রতি যাদের দরদ নাই, এই বক্তার ওয়াজ শুনলে আপনার মন শান্তি পাবেন না, মনের ভিতরে শান্তি পাবেন না, তৃপ্তি পাবেন না। কারণ এই মুনাফিকটার ওয়াজের ভিতরে আছে রাসূলের দুশমনি। জোরে বলেন ঠিক কিনা? রাসূলের
দুশ্মনী, সাবধান। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালায়াল সালাতু সালাম জানাই, সালাতু সালাম আপনার উপরে ও নবী গো। সবচেয়ে আর একটা বিষয় দেখতেছি খুব গোরপাক খাচ্ছে সেটা নিয়ে। আমার রাসূলকে কাউবয়, গরুর রাখাল, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এটাকে নিয়ে বর্তমান সমাজে যুবকদের মধ্যে খুব তুলপাড় লাগছে। আমার নবী গরুর রাখাল ছিলেন না। কাউ মানে গরু কি ছিল? আসলে মক্কা মদিনায় তখন গরু এত ছিল না, কম ছিল, সীমিত। রাসূল বকরি চড়াইতেন, সুবহানাল্লাহ বলেন না, মেষ চড়াইতেন। যারা বলেন কি চড়াইতেন? বকরি চড়াইতেন, মেষ চড়াইতেন। আর নবী এই হালাতে আসছে, ও নবী রাখালি আর দেশে, কঠিন মরুর দেশে, মেষ চড়াইতেন বনের জঙ্গল লায়, নবীজি কোন সাধনে পাইব। নবীকে কেমনে পাইল দেখেন, এর বনের যত পশুগণ ভক্তি করে নবীর দুসরণ, মেঘমালা মোর ছায়া দিত গায়। আবার এই সমস্ত মুজেজা দেখা বিবি খাদিজা, জীবন জৈবন সফল নবীর পায়, নবীজি কোন সাধনে। নবী ভেষ একটা ভেষ, আর রাখাল রাত আর দিন পার্থক্য, রাত আর দিন পার্থক্য। তুমি ভাষাটা আমি বলবি আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই, আপনাকেও সম্মান করি, ইজ্জত আপনি ইসলামের ধারক ভাও, কথাটা উগ্র করতে হবে না, কারণ ইসলামের জন্য এই কথাটা মানায় না আমাদের। যে নবীকে ডাইরেক্ট বলি যদি রাখাল, আমার নবীর কষ্ট দেওয়া হয়। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? নবীজি রাখালি আর ভেসে আসছে, জোরে বলেন ঠিক কিনা? যদিও তার মাফের বক্তা আমরা না, তবু বলবো তাদের ভুল ধরানোর এখতিয়ার আমাদের নাই, আমরা এত বড় আলেম না। তবুও অনুরোধ করব যে আমার নবীকে নিয়ে কথা বলার সময় একটু হিসাব মাপকাঠি এটার খেয়াল করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? মাপকাঠি রাসূলকে নিয়ে আমি কথা বলতেছি, কাকে নিয়ে আমাকে ভাবতে হবে আগে, আমি কথাটা বলতেছি কাকে নিয়ে। বন্ধুরা আমার, কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আবার ভাইরা আমার, বন্ধুরা আমার, সুতরাং ওলি আল্লাহদের মজলিস, একটু কথা বলতে বলি আল্লাহদেরকে নিয়ে প্রায় ঘন্টা দেড়েক চলে যায় আপনাদেরকে নিয়ে। একই কালেমার ওয়াজ আমি শেষ করতে, সূরা ইখলাসের ওয়াজই শেষ করতে পারি নাই, কারণ আল্লাহ দেখ এখনো ঠিক মতো আপনাদের বুঝাইতে পারি নাই। কারণ অসংখ্য মানুষেরা এসেছিল আমার আল্লাহকে দ্বিতীয় ভগবান বানায়, যারা চন্দ্র পূজা করতো, প্রতিমা পূজা করতো, দেবতা পূজা করতো, যারা দুনিয়ার মধ্যে অসংখ্য প্রতিমা বানায় বানায় যারা পূজা করতো, আর তাদেরকে এক আল্লাহকে সিজদা করার জন্য, আল্লাহকে চিনানোর জন্য অসংখ্য নবী, অসংখ্য মুসলমান সাহাবীগণ, অসংখ্য আল্লাহর মাহবুব বান্দা দুনিয়ার মধ্যে আগমন করেছে। এখনো যারা আছেন দুনিয়ার মধ্যে ইসলামের ধারক বাহক, সবাই একই কথা বলে, আল্লাহকে চেনেন রাসূলের অনুসরণ করে। জোরে বলেন ঠিক কিনা? যেহেতু আজকের এই মাহফিল মুসলমান তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার মাহফিল, একটু কথা না বললে নয়। বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, এটা আপনি যতই আপনি জামাত ইসলাম করেন, তাবলিগ জামাত করেন, আর আমলিগ করেন, আর বিএনপি করেন, এটা অস্বীকার করার মতো আপনি পাবেন না, কোনোদিন করতে পারবেন না। কারণ বাংলাদেশে যখন মসজিদ ছিল না, বাংলাদেশে যখন মুসলমান কোনো মাদ্রাসা ছিল না, ওই আল্লাহ ওলিদের হাত ধরে এই মাদ্রাসাগুলো আছে। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলে কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত,
আমি একটু আবার ওদিকে যাই, তারপরে আমি অন্যদিকে আলোচনা যাব। আল্লাহ বলে আলা সাবধান, নামাজের গালা নাই, হজের গালা নাই। এখন মুসলমান আবার পীরের কথা বললে অনেকে কষ্ট পায়, কয় পীর কোনো কোরআনে নাই। কোরআনে পাবি কেমন করে? আমি মনে করি আপনি কোরআন পড়েন নাই। কয় কোরআন তুলে ধুনা করলাম, কোথাও পীর পালাম না। আমি কই তোর কপাল খারাপ, এই জন্য পীর পাস নাই। কারণ তুই যে পীর পাস নাই, তোরও একজন পীর আছে, জোরে বলেন ঠিক কিনা? যিনি পীর পায় নাই তারও পীর আছে। বিশ্বাস হয় না আপনাদের? কথা বলেন না কেন? বলেন দি জামাত ইসলামের পীরের নাম কি? জামাত ইসলাম যারা করেন আছেন নাকি কেউ? মারহাবা। কেডা? আবুল শব্দের অর্থ কি? আবুল শব্দের অর্থ বাবা, আলা শব্দের অর্থ উপর। উপর আবুল আলা মদুদি, সাহায্য। মদুদ শব্দের অর্থ সাহায্যকারী, সর্বোচ্চ সাহায্যকারী পিতা হলো মদুদি। উনাদের একজন বাপ আছে, জোরে বলেন ঠিক কিনা? কথা কয় না কেন? আপনি বুঝে নিবেন, আগে বুঝে নিয়ে তারপর তর্ক করবেন। বেদাল বাঁধাবেন না। বেদাল বাঁধানোর আগে বুঝতে হবে, কথাগুলো খেয়াল করতে হবে। যেরাম আপনাদের একজন সাধারণ মানুষের একজন পীর আছে, কয় কোরআন শরীফে কোথাও পীর পাইলাম না। আরে বুকা পণ্ডিত, তুই তো লেখাপড়াই করিস না। যতই তুই ভার্সিটির মাল হোস, যতই তুই ভার্সিটির মাল হোস, তুই লেখাপড়াই করিস না, এই জন্য পীর পাস নাই। কোরআন শরীফ তো ফার্সি ভাষায় আসে নাই। পীর হলো ফার্সি ভাষা। কি ভাষা? কথা বলে না কেন? পীর কি ভাষা? জোরে কর না, কি ভাষা? আসতে কইতেন নি? কি ভাষা? ফার্সি ভাষায় পীর। আর কোরআনে আছে মুর্শিদ। কি আছে? জোরে বলেন কি? মুর্শিদ। বাংলায় কয় গার্জিয়ান, অভিভাবক। ইংলিশে কয় গার্জিয়ান। এখন আবার আমাদের দেশে কেউ কয় মুরব্বী। জোরে কন ঠিক কিনা? এখন ফার্সিতে আসছে পীর, আরবিতে আছে মুর্শিদ, বাংলা আছে অভিভাবক, ইংলিশে আছে গার্জিয়ান। একবারে খাস বাংলা আঞ্চলিক ভাষায় বললে বলা হয় মুরব্বী। কথা কয় না কেন? এগুলো আগে জ্ঞানের দরকার, জ্ঞানের দরকার। এখন বললেন কোরআন শরীফে কোথাও পাইলাম না পীর, এই কথা বললে মানুষ হাস্যকর হয়ে যাবেন। কারণ আপনি পীর তো ফার্সি ভাষায় লেখা, আরবিতে লেখা না। কোরআনটা তো কোরআন আর আরবিতে লেখা। সুতরাং আপনি কোরআনটারে যদি কেমনে কোনোদিন তো পীর পাবেন না। মুসলমান শুনে নেন, এখন আল্লাহ বলে কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পর্ব 62 নম্বর আয়াত, আপনি তাফসীর করেন, একটু ভালো করে মিলায় নেন। আল্লাহ কয় আলা সাবধান, সাবধান, ইন্না নিশ্চয়। ভালো করে বুঝে নিয়েন তাফসীরটা, ভালো করে অর্থটা বুঝে নিয়েন। আল্লাহ কয় আলা সাবধান, সাবধান উপর। ইন্না নিশ্চয়, ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়। লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়। ওলা যদি অবস্থান করে হুমতের উপরে, যেন তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। বাবারে, আজকে কথাগুলো বললে অনেকে কষ্ট পাবেন। অনেকেই মনে করেন আমি আপনাদের হিতে কথা বলি না বাবা, কারণ আপনার আমার চিন্তা থাকতে পারে, আল্লাহর কোন মাহবুব বান্দার চিন্তা থাকতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এরে আল্লাহর পাগল হয়ে গেলে তার চিন্তা থাকে না, ভয় থাকে না, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এখন রাসূল বলে মেরকাত, সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা। আগে দলিল খোঁজেন, কত নম্বর পৃষ্ঠা বলি, কত নম্বর দলিল, নামটাকে জেনে নেন। এ মুসলমান, আমরা পীর মুরিদি করি, আপনাদের কষ্ট হয়। আমি মানে না, না মানে পীর মুরিদের বিরুদ্ধে কথা বলবেন না, কারণ ওলি আল্লাহদের নেড়ে কথা বলবেন না। কারণ ওলি আল্লাহ সবাইকে এক পাল্লায়, তারিখ এক পাল্লায় ওজন করবেন না। এখন যদি সবকে এক পাল্লায় ওজন করেন, আপনি বুকার সঙ্গে বাস করেন, সব মানুষ তো এক না। প্রিন্সিপাল আছে বাংলাদেশে অনেকগুলো। এখন ঢাকা আপনাদের কুষ্টিয়া ভার্সিটির প্রিন্সিপাল, আর আপনাদের আবদালপুরে যে এখানে আপনার খাতের আলী কলেজ নাকি কলেজ, কথা কয় না রে? খাতের আলী কলেজের প্রিন্সিপাল ও প্রিন্সিপাল, বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল ও প্রিন্সিপাল একনি? বেশ কম আসেনি? দুটাই তো প্রিন্সিপাল, উনিও প্রিন্সিপাল, উনিও প্রিন্সিপাল। কথা কয় না? আরো যারা বলেন, বেশ কম আসেনি? এখন যদি আপনি বলেন খাতের আলীর প্রিন্সিপাল যদি মনে করেন উনি বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল, আপনি বুকার স্বর্গে বাস করেন। যদি বলেন ঠিক কিনা?
মাস্টারে বেশ কম আছে সবাই, কেউ প্রাইমারির মাস্টার, কেউ হাই স্কুলের মাস্টার, কেউ কলেজের মাস্টার, কেউ ভার্সিটির মাস্টার। মাস্টার তো মাস্টারই, জোরে বলেন ঠিক কিনা? এখন যদি বলেন মাস্টার তো মাস্টারই, এর মতো বুকার দুনিয়া আছে? জ্ঞানের অভাব, আমি কই জ্ঞানের অভাব, জোরে কর না ঠিক কিনা? এখন আল্লাহর রাসূল বলে মেরকাত সরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। এখন আপনি যদি বলেন মরে গেছে, এটা মানতে পারি না। আবার যদি মরাডারে সালাম দিবেন না, তবে আবার আমার দেশে অসংখ্য লাম একরাম নিজের আব্বা মার কবরটা জিয়ারত করতে যায়, সালাম দেয়, আসসালামু আলাইকুম। যদি সালাম যদি জিন্দাটা পায়, কয় আল্লাহর ওলির কবর রাউজা যে সালাম দেয়া যাবে না, ওটা মরে গেছে, নবীর সালাম দেয়া যাবে না, মরে গেছে। তোর আব্বা কি মাইসি বাইসি আছে না, মরে গেছে? কথা বলেন, রাগ করে না, কথা বলেন না কেন? কারণ পিতা মাতার হক পৃথিবীর মধ্যে 14টা হক। 14টা হকের মধ্যে 7টা হলো জীবিত থাকতে, 7টা হলো ইন্তেকালের পরে। ইন্তেকালের পরে 1 নাম্বার হক হলো তাদের জন্য মুসলমান, তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য সবর রেসানি করা। 3 মুসলমান। 7 নাম্বার হলো তাদের জন্য সময় সুযোগ করে বেশি বেশি করে কবরটা জিয়ারত করা। এখন কবরের পাশে যখন যে দাঁড়ান, সালাম দেন, আসসালামু আলাইকুম আলা, কথা কইতে নি রে বা? এখন নবী মরে গেছে বলে সালাম দেন না, দরকার নাই। তা আপনার আব্বারে দিলেন, বাবারে দিলেন, দাদারে দিলেন, কবরবাসীরে দিলেন। আপনার মতো বদমাইশ, আপনার মতো ধোঁকাবাজ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। নবীর সালাম দিলে ইজ্জত চলে যায়, অথচ আপনার আব্বারে সালাম দিলে, ওলি আল্লাহদের সালাম দিলে আপনাদের ইজ্জত চলে যায়। আর নবী রাসূলদের সালাম দিলে ইজ্জতের মধ্যে লাগে। আসলে আপনাদের কপাল খারাপ, জোরে বলেন ঠিক কিনা? কষ্ট লাগে, ওরা তো করবেই না। আমার আশ্চর্য হয়ে গেছি, বড় কষ্ট লাগছে। এগুলো পাইছে কোথায়? এগুলো হচ্ছে কি? সমাজটা হচ্ছে কি? এখন রাসূল বলে মুসলমান শুনে নাও, রাসূল বলে মুসলমান কি বলে? রাসূল বলে সাবধান। আল্লাহ বলে সাবধান, নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বলছে, আল্লাহর মাহবুব বান্দাদের বিষয় বলতে যায় বলছে আলা, যাদের ওসিলায় মুসলমান শুনে নাও। এই পৃথিবীর মধ্যে আমরা একটা ওলি ধরেছি, খাজা ওয়াসিদুল্লাহ মাহফুজপুরি। এখন খাজা বাবা, যেরকম ঠিক কিনা? এটাও নিয়ে ব্যঙ্গ করা শুরু করেছে আমার বাবারা। কয় খাজা মুসলমান, খাজা একজন হয় যিনি খাজা আজমিরি। খাজা কে মুসলমান শুনে নেন? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, যেরকম ঠিক কিনা? খাজা কি একজন না অনেক হয়? কথা কইতেন রে? খাজা কি একজন না অনেক? ঢাকা প্রিন্সিপাল, ঢাকা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, কুষ্টিয়া আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল যেমন একজন হয় না, বক্তা যেমন একজন হয় না, খাজা অনেকে হয়। এখন খাজা বললে একদল আছে, কয় খাজা আজমিরি, খাজা মুসলমান, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি। ও মুসলমান শোনো, খাজা শব্দের অর্থ হলো সম্মান, বাবা শব্দের অর্থ হলো ভান্ডার। খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি। তোমার বক্তার নামের আগে লেখা আছে জনাব, হযরত। হযরত শব্দের অর্থ সম্মান, জনাব শব্দের অর্থ সম্মান। আর এখন খাজা বজনা তোমার নামের আগে হযরত বসাইলা, তোমারে কেন সম্মান করতে হবে? একজন আল্লাহর ওলিদের খাজা বললে তোমার গা জ্বলে, তোমার নামের আগে কেন হযরত মাওলানা আরিফুল ইসলাম সাহেব, মুসলমান হযরত মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব, আগে তোমার পিটাইতে হবে? জোরে জোরে বলেন ঠিক কিনা? এই কি খেয়ে লেখাপড়া করছস? খাজা বললেই খেপে যাস? খাজা শব্দের অর্থ সম্মান, হযরত শব্দের অর্থ সম্মান, জনাব হযরত দুইটা শব্দ একই শব্দের অর্থ। এদের কি বুঝাইবো? আমি আশ্চর্য হয়ে যাই। উনার নামে হযরত লিখলে খুব ভালো, আরে বাবা রে বাবা, জনাব হযরত দুইটাই সম্মান, সম্মানের পরে সম্মান। হযরত লিখলে দোষ নাই, জনাব লিখলে দোষ নাই। আর আল্লাহর ওলিদের নামের আগে খাজা লিখলেই উনার চুলকানির উপর কয় লেখা যাবে না, খাজা লেখা যাবে না। এই কি রে, কয় খাজা কইলে গাজা খায়। আরে ভাই, তুই তো হযরত লাগাইলি, হযরত লাগাইলি কোন কিতাব কইরা? কথা কই নাকি? মুসলমান শোনো, এখন যখন আপনাদের বক্তাদের যখন লেখা হয় হযরত লেখে কি লেখে না? বোঝেন আমার কথা? বোঝেন? হযরত লেখে কি লেখে না?
হযরত জনাব রুহুল আমিন সিদ্দিকী সাহেব, আর যদি বলে খাজা রুহুল আমিন সিদ্দিকী সাহেব, ঠিক না? এখন আল্লাহর ওলিদেরকে সম্মান করেছে আমার আল্লাহ, করতে বলেছে আল্লাহ, রাসূল করতে বলেছে, এখন আপনি করেন না। মুসলমান শোনো, এখন বাবা শব্দের অর্থ হলো ভান্ডার বা দয়া। একজন খাজা বাবা একজন সম্মানিত ব্যক্তি, জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী হবে না, বিশ্বনবী, বিশ্বনবী যার যে বলবে মনে করবেন সে যত বড় জান্নালা হোক বন্যালা হোক, আমার নবীকে ছোট করা হবে। আমার নবী হলো কুল কায়নাতের নবী। বিশ্ব বললে বিশ্ব, ক্রিকেট বিশ্ব, দেশ কয়টা একের অধিক বোঝায়। আমার নবী একের অধিক নয়, কুল কায়নাতের নবী হলো রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে বলতে হবে রাহমাতাল লিল আলামিন, কুল কায়নাতের নবী, যারা বলেন ঠিক কিনা। খবরদার বিশ্বনবী বলবেন না। বিশ্বনবী বিশ্বকবি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি কিনা, আর বিশ্বনবী কথা কয় না কেন? এ ভাই, এই জন্য আমাদের বাবা ওই ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ, আপনার এই 29টা হরফ আরবি, 39টা হরফ হলো বাংলা, 26টা অক্ষর হলো ইংরেজি। টির মাথা কাটবেন আর ফুটা দিবেন। এইটা ক্লাস 1-এ পড়া হয় সরে আম ও আম। টুতি যায় যদি বানান করেন সরে আম ও আম, ওরে কি টুতি রাখবে না 1-এ নামাবে? কথা কয় না কেন? ক্লাস 5-ই পড়া যদি আম বানান করে সরে আম ও আম, ওরে কি ক্লাস 1-এ নামাইবো না 5-এ রাখবো? কথা কয় না কেন? 1 নামাইবো। কিন্তু অক্ষর ঠিক আছে, পড়ার ধারণ বদলে যায়, যেটা বলেন ঠিক কিনা। বিশ্ববিদ্যালয়ের পড়াও পড়া, কলেজের পড়াও পড়া, ইউনিভার্সিটির পড়া আর কলেজের পড়া, রাত আর দিন পার্থক্য, কিন্তু অক্ষর কিন্তু ঠিকই আছে। ওই যে 39টা হরফ দিয়া, 39টা হরফ দিয়া লেখছে, ওইটা ঠিক আছে। ওই ক্লাস 1-এও 39টা হরফ, মাস্টার্সে 39টা হরফ। আপনার ওই ডিগ্রি নেবেন, বিশেষ করবেন, যা করবেন ওই 39টা হরফ। আর ওই 26টা হরফ টির মাথা কাটবেন আর ফুটা কাটবেন আর ফুটা দিবেন। এই 26টা হরফের ব্যতিক্রম কোনো অক্ষর দিয়া কি মাস্টার ডিগ্রি কি আছে? কথা কয় না কেন? ইংরেজি যারা পড়েন, এ ভাই আমি আপনাদেরকে বলি, ক্লাস 1-এও যে এবিসিডি করেছেন, এই এবিসিডি কিন্তু বিশ্ববিদ্যালয়ে আছে, যেরকম ঠিক কিনা। পড়ার ধারণা আলাদা। কথা কয় না কেন? এই জন্য আমাদেরকে বোঝা উচিত আজকে আমরা কোথায়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, কার লাগে কার তুলনা দিচ্ছে? বিশ্বকবি, বিশ্বকবি, কবিরও বানাইলাম বিশ্ব, নবীরও বানাইলাম বিশ্ব। কথা বলেন না ঠিক কিনা? এই যে নবী হলো কুল কায়নাতের নবী। এ মুসলমান, এই জন্য বোঝার দরকার শরীয়তের কিবলা হলো কাবা। অনেক ওয়াজ আপনাদেরকে নিয়ে 10টা দিন বসতে হবে, এক একটা বিষয়ের উপর আলোচনা করতে হবে, তারপরে বুঝতে পারবো। এই অল্প সময়ের মধ্যে লম্বা আলোচনা বুঝাইতে গেলে সময়ের দরকার। মুসলমান শুনে, শরীয়তের কিবলা হলো কাবা। নামাজ পড়ার জন্য কিবলা শর্ত, জোরে বলেন ঠিক কিনা। শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলার সাজি। এখন কয় মুনাজাতু না, এটাও জায়েজ নাই। কিন্তু মুসলমান, ওরা আমাদের কিতাব নাজারা দেওয়ান মাদ্রাসায় পড়েন, ফতোয়ায়ে দেওয়ান 2য় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা, মুফতি শফিক আহমেদের লেখা। তোমাদের বাবার কিতাব, বাবার কিতাবগুলো আমি বলবো। এই কমি অঙ্গনের কিতাব শুনে নেন, এইবার অন্য জায়গা দরকার নাই। এই কিতাবের মধ্যে বয়ান করে 5 ওয়াক্ত সালাত আদায় করে, জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব, করে বলেন। আর তুজোর বলেন না, আর তুজোর বলেন না। আমার বাবারা, বড় কষ্ট হয় কিতাবাদি পড়া পড়ো, তারপরে যখন বুবা শয়তান হয়ে থাকে বড় কষ্ট হয়। এই বুবাগুলো কাউরা ভুল করেছে, আমরা ভুল করতে রাজি নয়। আমি আপনাদেরকে জানায় দিয়ে যাই, শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো নবী রাহমাতুল লিল আলামিন। মুনাজাতের কিবলা আর শাযিম আরেকটা কিবলা আছে, যেটা হলো এটা ভালোবাসার কিবলা, পীর মুরিদি কিবলা, জোরে বলেন ঠিক কিনা। দিক, এই দিকগুলো বুঝার দরকার। এখন যেটা বলতেছিলাম, খাজা বাবা, এ মুসলমান, খাজা আব্দুল্লাহ, নবীর দাদার নাম ছিল খাজা। এই জোরে বলেন না, খাজা আব্দুল্লাহ। এখন খাজা বললেই কয় গাঁজা খায়, তাহলে আব্দুল্লাহর বেটা বলছেন আব্দুল্লাহ কি খাজা, আব্দুল্লাহ কি গাঁজা খাইছে?
এ কোন তাফসীর করিস তোরা, কোন ওয়াজ করিস? খাজা আব্দুল মুতালিব নবীর দাদার নাম। এ মুসলমান শোনো, শুধু তাই নয়, খাজা আবু তালিব, খাজা আব্দুল মুতালিব, খাজা গরিবে নওয়াজ, খাজা মুসলমান মাইনুদ্দিন চিশতি, খাজা ও মুসলমান শোনো, খাজা আমার বাবার আমার খাজা আদম আলাইহিস সালাম, এর বাবা আদম আলাইহিস সালাম। কয়েক খাজারে বুঝাইলাম কয়েকটা বিষয় নিয়ে। এখন খাজা শব্দের অর্থ কি? সম্মান। খাজা শব্দের অর্থ খাজা, খাজা সম্মান, জোরে বলে ঠিক কিনা? এখন বাবা শব্দের অর্থ হলো ভান্ডার। বাবা শব্দের অর্থ কি? আগে বলেন, বাবা শব্দের অর্থ কি? ভান্ডার। এখন মুসলমান বাবা কইলেই কয় ওর মাল্লাকে মনে হয় হাঙ্গামা দিছে। বাবা কইলেই দোষ। দেখেন আমার দেশে একটা রেওয়াজ আছে, ও বাপে ও ছেলেও কয় বাপ, মেয়েও কয় বাপ, দাদাও কয় বাপ। আরে বাপ বলে কারে? শুনেন, আমার আপনার আদি পিতার নাম কি জানা আছেন? এই জোরে ক বাবা, জোরে তুই জোরে ক, আরো জোরে করা শুনি। এর নাম কি? আপনারা কাছে বলবেন, আপনারা কইলে আমার একটু কষ্ট কমায়। খাকের নাম কি? খাজা বাবা আদম আলাইহিস সালাম। এখন আদম বিয়ে করছে মা হাওয়ারে, জন্ম দিছে হাবিল কাবিল রে। আমি আব্বা কইলাম কেন? এই আমার উত্তর দিবেন কথার, কিন্তু ওয়াজ কিন্তু খালি কান পেতে শুনলে হবে না, ওয়াজ কিন্তু শিখতে হবে। আদম আলাইহিস সালাম বিয়ে করছে কারে? জোরে বলেন কারে? এই আদম বিবির, আদম আলাইহিস সালামের বিবির নাম কি? জোরে বলেন না। মা হাওয়া আলাইহিস সালাম। নাম কি? মা হাওয়া আলাইহিস সালাম। আচ্ছা, হাওয়া আলাইহিস সালাম জন্ম দিছে কারে জানেন? হাবিল কাবিল, 100 জোড়া সন্তান ছিল। তার মধ্যে মুসলমান শীশ আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের পুত্র, শীশ আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের পুত্র। জোরে বলেন ঠিক কি না? তাহলে আমি আব্বা কইলাম কি? আমার আব্বা আমার মারে কি বিয়ে করছিল? কথা কয় না রে। আমি কিন্তু একদম বাংলা ওয়াজ করতে, ভালো করে খেয়াল করবেন, শুধু বোঝানোর জন্য, অল্প সময়ের জন্য। তাহলে পারে বাবা বলে, বাবা আদম আলাইহিস সালাম ইনি হলো আমার আপনার জাত আদি পিতা। সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে তাকে বাবা বলে আখ্যায়িত দেয়া হয়। ইনি হলো মুসলমান, মুসলিম মিল্লাত নয়, অল পৃথিবীর মূল কায়া মুসলমান। শোনো, এই মানব জাতির পিতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন তিনি আর কেউ নয়, তিনি হলো বাবা আদম আলাইহিস সালাম। ধরে বলেন মারহাবা। এখন আমাদের জাতির পিতার নাম কি? এ জানেননি? জাতির পিতার নাম কি? ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম উনি বিয়ে করলো মা সায়রা এবং হাজেরারে। কারে কারে? দুইটা বউ ছিল, হাজেরা এবং সায়রা। এই দুইটা বিবি জন্ম দিল কে? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এখন জাতির পিতা বললে বাজারেন রে, আপনাদের তো কষ্ট লাগা উচিত, কারণ সব জাতিরে তো বিয়ে করে না। আপনার মারে বিয়ে করে না, আমার মারে বিয়ে করে নাই। কেন আদম আলাইহিস বাদান রে ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির বাবা বললাম? কারণ সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে, ইসলাম ধারক বাহকের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ যত কষ্ট করেছে, আর প্রতিটা কষ্টের মধ্যে পরীক্ষায় পাশ করেছে। এই সম্মানের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এত পরীক্ষা দিয়েছে, সব পরীক্ষা আল্লাহ পাশ করায় দিয়েছে আবার তারে। এই জন্য আজকে মানব জাতির একমাত্র পিতা হলো মুসলমান ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে। ইব্রাহিম খলিলুল্লাহ। এখন আমরা পীররে বাবা বলি, বাবা বললেই মেজাজ খারাপ। ওরে আমরা পীরকে বাবা বলি, মুসলমান আপনারও বাবা একজন, আমারও বাবা একজন, যিনি নিজের দুজনের কলমার মাধ্যমে, একটা মেয়ের লগে একটা ছেলের কলেমার মাধ্যমে, ইসলামের বিধান অনুযায়ী দুজনের কালেমার মাধ্যমে বিয়ে হয়। বাসরের পরে, মিলনের পরে যে সন্তান দুনিয়ার মধ্যে আগমন করে, উনিও আপনাদের জন্মদাতা পিতা, আপনাদেরও একজন, আমাদেরও একজন। সুতরাং আমরা পীরকে জন্মদাতা পিতা বলি না, পীরকে বলি বাবা বলি। সম্মানের ক্ষেত্রে, তাজিমের ক্ষেত্রে পীরকে বাবা বলে আখ্যায়িত করি, সম্মান করি, তাজিম করি। তাই বলে এই নয় যে আমার মার লগে শুয়ে আমার জন্ম দিছে, শুধুমাত্র তার সম্মানের ক্ষেত্রে বাবা বলি। জোরে বলেন ঠিক কিনা? এরে আবার এই বাবার বিরুদ্ধে যারা ওয়াজ করে, দেখবেন ছোট ছোট ছেলে দেখাই বাবার কথা বলে না, কয় না এই বাবার কথা বলে না, আস্তে এই বাবা চুপ।
আবার কেউ কয় বাবা ভ্যান চালকরে কয় বাবা দেখে শুনে চালা, রিক্সা চালকরে কয় দেখে শুনে চালা। আবার ওই মুসির দোকানে যায় কয় বাবা তাড়াতাড়ি জুতায় কালি করে দে। মুসিরে বাবা কইলে ইজ্জত যায় না, নিজের ছেলেরে কয় বাবা কি মজা আনবো, মাহফিলে যাচ্ছি চিটাগাং, আসবানে বাড়ি কি আনবো। মা কয় মেয়েরে কয় মা, ছেলের কয় বাবা। তার মানে বুঝতে বাকি নাই মনে হয় ওর ছেলের লগে হাঙ্গামা দিছে মারে। এই সমস্ত বেয়াক্কেল মার্কা বক্তাগুলো সমাজের মধ্যে এত উদ্ভট কথা বলে সমাজটাকে নষ্ট করতেছে। এই জন্য বলবো এদের ওয়াজ আমাদের শোনা জায়েজ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই ফিতনা বাঁধানো মৌলবীদের ওয়াজ শোনা যাবে? কথা বোঝেন নাই? নিজের ছেলের আব্বা কয় না, এই আপনার আমার ছেলেকে আমি 1000 বার বাপ বলে। এই যে একটু আগে গজল গেলে আব্বা এদিকে আসো, বাবা বলতেছি বারবার। আমি আপনাদের অনুরোধ করবো যে বাবা বললেই যে সে জন্ম দিছে, শ্বশুর আব্বা কন না? কথা কন না কেন? শ্বশুর আব্বা কন, তিনি পাইলো কি? এখন খাজারে বাবা কইলেই দোষ। আমরা খাজারে পীরকে বাবা বলি, বাবা খাজা বাবা। একজন সংখ্যা তাজিমের ক্ষেত্রে আবার একটা জর্দার নামও আছে, বাবা জর্দা। যারা পান খায় একটা জর্দার নাম। আপনি পান খান না? জর্দার নাম আছে না বাবা জর্দা। কি নাম? বাবারে খাচ্ছে। মৌলবী সেখানে ফতোয়া দেয় না, খালি ফতোয়া দেয়। কথা বুঝছেন? আয়া ফতোয়া দেয় শুধু। পীরদের আসলে ওদের চরিত্র কন্ট্রোল করতে হবে, কারণ অলিদের দেশে, এদেশে ইসলাম চলবে অলিদের দেশে। অলিদের ইসলামকে ভালোবাসেন, আপনি মানেন না মানেন, আপনি অবহেলা করেন না। জোরে বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব মুসলমান শোনে না, কারণ এই জমিনের মধ্যে যাদের অক্লান্ত শ্রম, অক্লান্ত কষ্ট করে যারা পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে ইসলামের দ্বারক বাহক হয়ে বাংলার জমিনে যারা ছিল আসছে, এদেরকে আপনি অস্বীকার করবেন কেমন করে? ওই কোথায় কোন ভান্ডারি কোন দরবারে কি হলো এগুলো নিয়ে ব্যস্ত আছেন। আজকে হক্কানি ওলি আল্লাহদের বিরোধিতা করেন। আমিও কিন্তু ভণ্ডদের পক্ষে না, ওই ভণ্ডদেরকে আমরাও সাপোর্ট করি না, ভণ্ড কাজ্জাব মিথ্যাবাদীদের আমরাও সাপোর্ট করি না। জোরে বলেন ঠিক কিনা? এরা বেনামাজিরা আমরাও সাপোর্ট করি না, ঘুষখোর গাঁজাখোর মদখোর এগুলো আমরাও সাপোর্ট করি না। জোরে বলেন ঠিক কিনা? ওই গেলাম কুষ্টিয়ার লালনে, একদিন যা দেখছি, 2 দিন গেছি আমি, যা দেখি ওই রে গাজার টান, ঠিক কিনা? আবার নারী পুরুষ নিয়ে গান গায়, ওইটা ভাঙ্গার দরকার, কারণ ওখানে আছে শয়তান রাখরা, ওগুলো বন্ধ করো। কিন্তু একজন আল্লাহর ওলির দরবারে তো ওই রকম গাঁজা টানা হয় না। যদি গাঁজা টানা হয় ওটার বিরুদ্ধে অ্যাকশন করা দরকার। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।